নমস্কার। আমার এই ক্ষুদ্র প্রয়াস কথাশিল্প চ্যানেলটি আমি এই ভেবে করেছিলাম যে বাড়িতে মা বাবারা, কাকা জেঠি জ্যাঠামশাই দাদু দিদারা বাড়িতে বাচ্চা থাকলেই তাকে ছড়া শেখান, কবিতা শেখান, একটু বড় হলে আবৃত্তি শেখান, বা আশেপাশে কোনো আবৃত্তি স্কুলে বা ক্লাসে দিয়ে তাকে আবৃত্তি চর্চা করান, সঙ্গীত শেখান, কেউ গিটার শেখান, কেউ তবলা শেখান, যে কোনো শিল্পের সাথে থাকুন। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যে আপনারা যদি আমার এই চ্যানেল দেখে, কবিতা শুনে ছোটদের দু একজন শিখতে পারেন, বড়রাও শিখতে পারেন। আর আশেপাশে সহযোগিতা নেবার জন্য আপনি পাশাপাশি খোঁজ করে দেখবেন যে নিশ্চয়ই অনেক আবৃত্তি প্রশিক্ষক ম্যাডাম বা দিদিমণি আপনি এদের পেয়ে যাবেন। তাদের কাছ থেকে একটু সহযোগিতা নেবেন। একটু সহযোগিতা নেবার জন্য তারা নিশ্চয়ই আপনার কাছে বিশাল টাকা পয়সা চেয়ে বসবেন না। আসুন সবাই মিলে শিল্পের সাথে থাকি। চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ক্রমাগত প্রতি সপ্তাহে চেষ্টা করব। যেমন আমি প্রথমে একটা ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম, সে পোস্ট করার পর শুধু শিলচর থেকে ঋদ্ধিমা বলে একটি মেয়ে এবং মধ্যমগ্রাম হৃদয়পুরের শিশিরকুঞ্জ থেকে আদ্ভিকা বলে একটি মেয়ে, দুজনে আমাকে ফোন করেছিল যে দাদু ছোটদের কবিতা ছাড়ো, আমরা খুব ছোটদের কবিতা ছড়া ছাড়ো যেগুলো আমরা পড়তে পারি। তাই একটু ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, এরকম আমি আজকে 3টে ছড়া আপনাদের বলবো। এই 3টে ছড়া ভালো লাগলে বাড়ির বাচ্চাদের শেখাবেন। ওই শুয়ে পড়ে বিছানায় শুয়ে শুয়ে শিখতে পারবে, নাচতে নাচতে উঠোনে গান গাইতে গাইতে শিখতে পারবে, কোনো অসুবিধে নেই, কোনো কঠিন কিছু নয়, খুব সাধারণভাবে লেখা এবং মনের মতো করে, যার মধ্যে কিছু সামান্য শিক্ষা আছে, যার মধ্যে কিছু আবৃত্তিযোগ্য বা কবিতাযোগ্য শব্দ আছে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমার এই ক্ষুদ্র শিল্পটাকে বাঁচিয়ে রাখার। কথা শিল্প আপনারা দেখছেন যে চ্যানেল, যার পুরো দায়িত্বে আছেন সঞ্জীব ঘোষ আমার ভাই, সেই আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে। একটা জায়গায় শিখেছিলাম জানেন, যে মানুষের উপকার নিলে, কারো কাছ থেকে উপকার পেলে সেই বোঝ মাথার থেকে কোনো দিন নামানো যায় না। সামান্য সামান্য তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে সেই মাথার বোঝটাকে কিছু সময় নিচে নামিয়ে বিরতি নেওয়া যায়, তারপর আবার মাথার বোঝটা মাথাতেই তুলে নিতে হয়। কৃতজ্ঞতা সারা জীবনে শেষ হয় না, উপকার সারা জীবনে শেষ হয় না। যেটুক উপকার তাদের কাছ থেকে পেয়েছি এবং পাবো, সেই কৃতজ্ঞতা আমি সারা জীবন শোধ করতে পারবো না। তাই সবসময় আমি সঞ্জীব ঘোষ, বর্ণানীর শাড়ি এদের কথা বলে থাকি। আর বলি আপনাদের সহযোগিতায় লাইক করলে, কমেন্টস করলে, সাবস্ক্রাইব করলে আমার এই চ্যানেলটা ক্ষুদ্র প্রয়াসটা টিকে থাকবে। আসুন কবিতায় যাই। খুবই ছোটদের ছড়া। অঙ্কেতে শূন্য পেয়ে পড়েছি বেজায় মুশকিলে, পিঠের দ্বারা যাচ্ছে ভেঙে কাকা বাবার চরকিলে। অবুঝরা কেমন করে বোঝাই এদের বলো, ওই তো হাদা 100 পেয়ে অঙ্কে প্রথম হলো। শূন্যের যদি কোনোই দাম নেই তোমাদের কাছে, 100তে 2 শূন্য বসাও কেন পাছে। নমস্কার। ছোট্ট ছড়া, খেলতে খেলতে, কথা বলতে বলতে, গল্প করতে করতে শোনাতে পারবেন, সে মনে করে রাখতে পারবে। আর একটি ছোট ছড়া শোনাই। রাজা থাকলেই হাতি থাকবে। রাজাদের গল্পের মধ্যেই হাতি থাকে, মন্ত্রী শান্ত্রী সেনাপতি এরা সবাই থাকে। আর একটা সময় ছিল, আমার অনেক কম বয়স তখন, এখনো এত বুড়ো হয়ে যায়নি, তখন বাবুল গাম উঠেছিল। বাবুল গাম হচ্ছে চুইং গাম, খেলোয়াড়রা খেতেন, সেই দেখে স্কুলের বাচ্চারা খেতেন, আমরা বড়রাও মাঝে মাঝে চিবাতাম ওই চুইং গামটাকে। বাবুল গাম নামে সে বিখ্যাত হয়ে গেছিল। সেই নিয়েই আমার ছড়া। রাজার হাতি। রাজার হাতির জ্বর হয়েছে, রাজ্য জুড়ে চিন্তা, মন্ত্রী শান্তি সেনাপতি নিয়ে এলো খন্তা। খন্তা দিয়ে দেখে বদ্যি বেশ ফুলেছে গলা, হাতির গলায় আটকে আছে বাবুল গামের দলা।
ভেবেচিন্তে অনেক পরে বলেন বদ্যি রাজ, বাগান থেকে আসতো একটা আনো কলা গাছ, মুখের ভিতর দিলেন পুরে, কলা গাছটা ধরে গুতোর চোটে বাবল গামের দলা গেল সরে। নমস্কার, আমার নাম সোমনাথ সরকার। একটা চেষ্টায় আছি, ক্ষুদ্র চেষ্টা। যারা শিল্প ভালোবাসেন, বাড়িতে যারা দিদি বৌদি কাকা জ্যাঠা পিসি পিসমশাই গুরুজনরা আছেন, ছোট ছোট শিশুরা আছে, তাদের সবার জন্য আমি একটা চেষ্টা করছি বাড়িতে তারা যেন নিজেরাই আবৃত্তি শিখতে পারে। আপনারা শেখাবেন গুরুজনরা, তারপরে পাড়ায় খোঁজ নিয়ে দেখবেন আপনার প্রতিবেশীদের, ইতদ অঞ্চলে, সব অঞ্চলে, আপনার অঞ্চলেও সব জায়গায় আপনি ভালো ভালো আবৃত্তিকার পেয়ে যাবেন যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। একটু ভালো হলে তাদের কাছ থেকে শেখাবেন, দেখবেন সত্যি বড় হয়ে এসে একটা শিল্প মানসিকতার মানুষ হয়ে উঠেছে। আর একটা ছড়া শোনাবো। এটা হচ্ছে, বাজার থেকে আমরা প্রত্যেকেই মুরগির ডিম হাঁসের ডিম কিনে আনি, এই যে ডিম কিনে আনি আর ডিম যারা পাড়ে অর্থাৎ হাঁস মুরগি, তারা প্রত্যেকে একটা মিটিং করেছে। মিটিং করে বলছে যে আমরা তো রোজ ডিম পাড়ি, কিন্তু আমাদের ডিম দিয়ে কত কিছু তৈরি হয়, এগ রোল তৈরি হয়, ডিম সেদ্ধ, মামলেট, ওমলেট, ডিম ভাজা, ডিমের কারি, কিন্তু আমরা তো কোনোদিন খেতে পাই না। এই মিটিং করে তারা সবাই মিলে একটা পথসভা করে এগিয়ে আসছে। প্যাক 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 প্যাক, কক 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 কক, প্যাক 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 প্যাক, ফাঁস 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 ফাঁস। হাঁস মুরগি বসেছে সব টেবিল চেয়ার পেতে, হাঁস মুরগি বসেছে সব টেবিল চেয়ার পেতে, ডিমের যত আইটেম হয় দিতে হবে খেতে, ডিম ভাজার মামলেট, সেদ্ধ ডিম আর অমলেট, ফুল বয়েল আর হাফ বয়েলে দিচ্ছে যে ডিম এগের রোলে, ডিমের ঝোলে ডিমের কারি, যদি খেতে না পাই পেটটি ভরি, কখনো আর পারবো না ডিম, ভেরি সরি ভেরি সরি। নমস্কার। তারা কখনো আর ডিম পারবে না, ছোট্ট বাচ্চাদের শেখাবেন, ভালো লাগবে। একটু একটু করে সেই বাচ্চা এগিয়ে এলে আমরা জীবনে একটা শিল্পসঙ্গত একজন মানুষ পেয়ে যাব আপনার বাড়ির থেকেই। নমস্কার।